যিনি ছিলেন একজন প্রভাবশালী ব্রিটিশ এমপি, আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয়, সেই টিউলিপ সিদ্দিক হঠাৎই কি ধরা পড়েছেন এক চমকপ্রদ ফ্ল্যাট কেলেঙ্কারিতে। উপহার, হেবা নাকি সম্পত্তি গোপন করার ধূর্ত খেলা, এই রহস্যের পর্দা আজ খুলছে ধীরে ধীরে। যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক এখন ফেসে গেছেন এক জটিল সম্পত্তি বিতর্কে। অভিযোগে উঠেছে তিনি নাকি যুক্তরাজ্যের পার্লামেন্টে মিথ্যাচার করেছেন একটি ফ্ল্যাটের মালিকানা নিয়ে। ডেইলি মেইলের রিপোর্ট বলছে, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে জব্দ করেছে ৬ লাখ পাউন্ড মূল্যের সেই বিতর্কিত ফ্ল্যাটটি। টিউলিপ দাবি করছেন তিনি ২০০২ সালে উপহার হিসেবে ফ্ল্যাটটি পেয়েছিলেন এবং ২০১৫ সালে এটি বোন আজমিনের কাছে হস্তান্তর করেছেন, হেবা ইসলামিক গিফট নথির মাধ্যমে। কিন্তু সমস্যা এখানেই। দুদকের মতে হেবা নথিটি ভুয়া এবং সেই নথিতে স্বাক্ষর করেছেন বলে দাবি করা ব্যারিস্টার নিজেই বলেছেন তার সাক্ষ্য জাল করা হয়েছে। ঢাকা সাব রেজিস্ট্রি অফিসের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এখনও টিউলিপ সেই ফ্ল্যাটের মালিক, যা সরাসরি দুদকের অভিযোগকে সমর্থন করছে। অন্যদিকে টিউলিপের আইনজীবী দাবি করছেন সবকিছু নিয়ম মেনেই হয়েছে, আর হেবা যথেষ্ট বৈধ। তাছাড়া সংসদে বিভ্রান্ত করার অভিযোগকে তারা বলছেন অসত্য ও অর্থহীন। এখন এই দ্বন্দ্বও গড়াচ্ছে আদালতে। কিন্তু প্রশ্ন উঠছে, রাজনৈতিক ক্ষমতা কি আইনকে উপেক্ষা করতে পারে, নাকি এই বিতর্ক এক গভীর ষড়যন্ত্রের অংশ? টিউলিপ কি সত্যিই নির্দোষ, নাকি তার চারপাশে ঘনিয়ে উঠছে রাজনৈতিক ও পারিবারিক এক অদৃশ্য জাল? আপনার চোখে এই ঘটনার আসল রূপ কি? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।